হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খালেদাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আমাদের দেশের একটি গ্রীষ্মকালীন ফল কাউ, এটা অত্যন্ত রসালো টক জাতীয় ফল, টক মিষ্টি ফল। তো এই ফলটা আজকে আমি ভর্তা তৈরি করছি, আর এই পুরো প্রণালীটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিছুদিন আগে আমরা চট্টগ্রাম গিয়েছিলাম, ঈদের পরে বেড়াতে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমরা বাজারে থামলাম কিছু আম কাঁঠাল কেনার জন্য। তো চোখে পড়লো ওই কাউ ফলটা। তো দূর থেকে দেখে আমি ড্রাইভারকে কিছু টাকা দিয়ে পাঠালাম যে ফলটা নিয়ে আসো কিনে। এটা হচ্ছে আমাদের দেশীয় খেজুর। তো আমি গাছে লাল দেখে পেরে আনালাম বাচ্চাদের দেখানোর জন্য। আর এই কাউ ফলটা আমি খোসা ছাড়িয়ে ভিতর থেকে বিচিগুলো বের করে নিলাম ভর্তা তৈরির জন্য। আর সঙ্গে এখন ভর্তা তৈরির জন্য এখন শুকনো মরিচ ভেজে নিচ্ছি। কাঁচা মরিচ দিয়েও করা যায়, ঝাল যে যতটুকু খাবে ওই পরিমাণ মরিচ নিতে হবে। তো আমি মরিচ ভাজার সময় সামান্য একটু তেল দিয়েছি, এতে যে ঝাঁঝালো একটা গন্ধ আসে বা কাশি হয় সেটা হবে না। তো মরিচটা একটু ঠান্ডা হতে দিলাম, যখন মচমচা হলো তখন আমরা একটু এটা মরিচটা ভেঙে এই ভর্তা তৈরির জন্য ভেঙে নিচ্ছি। আমি সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মরিচটা ডলে নিলে তাড়াতাড়ি এটা ক্রাশ হয় বা ভেঙে যায়। তো মরিচটা এভাবে গুঁড়ো করার পর আমি এর সঙ্গে একটু লবণও দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এখন আমি কিছু লেবু পাতাও নিয়েছি। তো লেবু পাতা আবার সামান্য একটু চিনিও দিলাম। এই হচ্ছে লেবু পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে ভর্তা থেকে। লেবু পাতা, লবণ, মরিচ এবং কাউ ফলের কোষ সবগুলো এখন ভর্তার জন্য রেডি। তো এখন আমার ছেলের বউ ভর্তাটা তৈরি করছে। আমি বলে দিচ্ছি, আমার ছেলের বউ এর আগে নাকি কখনো এই ফল এইভাবে ভর্তা তৈরি করে খায়নি। আর আমরা শিখেছি আমি আমার বাবার বাড়িতে। আমার বাবা সবসময় টক জাতীয় যত ফল আছে অন্যান্য ফলের পাশাপাশি সব রকমের ফলই বাসায় নিয়ে আসতো। আর সেখান থেকে আমি সব রকমের ফল আমার বড় ছেলে ওইভাবে শিখেছে। আমি খাই, সেজন্য আমার বড় ছেলেও টক মিষ্টি সব রকমের ফল খায়। মাশাআল্লাহ, ওর অনেক পছন্দ এইরকম ফল। তো ভর্তা তৈরি হয়ে গেল, এখন আমাদের খাওয়ার পালা। আমরা সবাই খেয়েছি এবং খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আর কি বাটিতে নিয়ে। তো ভর্তাটা খুবই মজা হয়েছে। আমি আজকের এই রেসিপিটি আপনাদের যদি সবার ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। তো ফিরবো নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন, সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।